হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে, যেখানে আমরা ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের মতো করে সমস্ত বিষয়কে দেখাবেল করার চেষ্টা করছি। আর্ট অ্যান্ড কালচার আমরা পরপর ক্লাস নিচ্ছি। আর্ট অ্যান্ড কালচার যদি ডেসক্রিপটিভ হয় তার জন্য তো খুবই ইম্পর্টেন্ট টপিক হবেই, সেপারেট সেগমেন্টেশন হয়ে যাবে। কিন্তু আমি আবার তোমাদেরকে অবগত করে রাখি, আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু হিস্ট্রিক্যাল বেস থেকে বেশ ভালো রকমের কোশ্চেন দেয়, ওটা হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন দিই। সুতরাং এই টপিকগুলোকে অ্যাডজাস্টেন্ট পড়ে রাখো, যদিও বা এই মুহূর্তে তোমার পুরনো সিলেবাস, সেদিনকে থেকে তোমার ডেসক্রিপটিভ শুরু হয়ে যাবে, সেদিন থেকে তো আলাদা সেগমেন্টেশন আসবেই। সুতরাং কেউ হেলাফেলা করে দিও না এই সেগমেন্টেশনটাকে। জিকের পোর্শন হিসাবে কোশ্চেনগুলো বেশ আসে, ইতিহাসের কোশ্চেন থেকেও বেশ আসে। আর্ট অ্যান্ড কালচার যেহেতু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই নিরীক্ষায় আমরা লাস্ট দিনকে গুপ্ত যুগ এবং তার পরবর্তীকালে আমরা পালদের সময়কার আর্ট অ্যান্ড কালচার দেখেছিলাম। বিশেষত ভাস্কর্য শিল্প নিয়ে চর্চা করছিলাম, স্কাল্পচার নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। আজকে আমাদের বর্তমান যে এপিসোড, সেখানে আমরা দেখে নেব তার পাশাপাশি এই পালদের পরবর্তীকালে ভারতবর্ষে চালুক্যদের যখন রাজবংশ চলছে, চালুক্যদের যে শাসন ব্যবস্থা যখন চলছে ভারতবর্ষে, সেই সময় চালুক্যদের শাসনকালে কীরকম ভাস্কর্যের উত্থান হচ্ছে সেইটা আমরা এখন পর্যবেক্ষণ করব। কোনো কথা না বাড়িয়ে আমরা সেশন শুরু করে দিই। এবং তোমাদের সামনে অনেকগুলোই পরীক্ষা আছে, সামনে ডব্লিউবিসিএস পরীক্ষাও খুব শীঘ্রই চলে আসবে, প্রিলিমস। সুতরাং পড়াশোনা দেরি করো না, বরং দেখে নিই আমরা আজকে তাহলে এই মুহূর্তে পড়ব চালুক্যস স্কাল্পচারাল হেরিটেজ। চালুক্যদের সময়কার ভাস্কর্য ঐতিহ্য কীরকম ছিল সেটা সম্বন্ধে আমরা পড়াশোনা করব। প্রথমেই মাথার মধ্যে রাখতে হবে চালুক্য ডাইনেস্টি, এটা ভারতবর্ষের যে রাজতন্ত্রগুলো ছিল, রাজবংশগুলো ছিল, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শাসন ব্যবস্থা বলা যেতে পারে চালুক্যদের। এটা অনেকটা অধিকাংশেই দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে এই রাজবংশের বিস্তার ছিল। এবং দেখা যাবে এই রাজবংশের উত্থান বা মূল যে পর্যায়কাল, সেটা হচ্ছে 6 থেকে দ্বাদশ শতকের সময়কাল। 6ষ্ঠ শতক থেকে দ্বাদশ শতক, এই সময়কালে তাদের রাজবংশ বিস্তার করছে। তাদের যে রয়্যাল লিগাসি, এই রয়্যাল লিগাসি ডিপেন্ড করছে এই সময়কালের মধ্যে। কিন্তু এই সময়কালের মধ্যে দেখা যাবে এটাও যে চালুক্য ডাইনেস্টি 3টে পার্টে ভাগ হয়ে যাবে, 3টে খণ্ডে খণ্ডিত হবে। এক, যাকে মূলত আমরা বলে থাকি বাদামি বা বাতাপির চালুক্য। 2, পশ্চিমী চালুক্য বা ওয়েস্টার্ন চালুক্যান্স, যাকে আমরা অন্য নামে বলি যে কল্যাণীর চালুক্য। আবার একটা অংশ দেখা যাবে সেটা হচ্ছে ইস্টার্ন চালুক্যাস বা যাকে বলি আমরা ভেঙ্গির চালুক্য। ভেঙ্গির চালুক্য মানে পূর্ব দিকের রাজবংশ, পশ্চিম দিকের চালুক্য রাজবংশ মানে হচ্ছে গিয়ে কল্যাণীর রাজবংশ। কল্যাণ তোমরা কর্ণাটক, গোয়া, এই যে রিজিয়ান, কল্যাণ জুয়েলারির নাম তোমরা শোনো, ওই অঞ্চল কল্যাণীর পার্টিকুলার চালুক্য ওয়েস্টার্নে। আর বাদামির চালুক্য মূল যে অংশটা। সুতরাং চালুক্য 3টে খণ্ডে খণ্ডিত হয়ে যাচ্ছে। এই গল্প আমরা যখন অ্যানশিয়েন্ট হিস্ট্রির পরবর্তীকালের দিকে পড়বো, তখন এগুলো তো আরও ডিটেলে পড়বো আমরা হিস্ট্রিক্যাল পয়েন্ট অফ ভিউতে। তো এই সময় কিন্তু দেখা যাবে চালুক্যদের এই যে নানা রকম রাজবংশ, সেখানে একটা সেই অঞ্চলে পল্লবদের সঙ্গে চালুক্যদের একটা লড়াই চলছে, বা সেই সময় পল্লবদের যে আর্ট অ্যান্ড কালচার তার প্রভাব থাকছে, সবই আছে। কিন্তু পরবর্তীকালেও দেখা যাবে যে এই সব অঞ্চলে কিন্তু চালুক্যরাও নিজস্ব আর্ট অ্যান্ড ফর্ম, স্কাল্পচারাল ফর্ম তারা এস্টাবলিশও করছে। কীরকমভাবে আমরা তাহলে এখন দেখব স্কাল্পচারাল আর্ট অব দ্য বাদামি চালুক্য। মূল যে বাদামির চালুক্য, তার স্কুল অফ আর্ট বা স্কাল্পচারাল আর্ট কীরকম ছিল। বাদামি চালুক্যাস laid the foundation for early Chalukyan art and architecture. চালুক্যদের আর্ট অ্যান্ড কালচার, তার যে শুরুর দিককার ভিত্তিপ্রস্তর, সেটা তৈরি হচ্ছে এই বাদামির চালুক্যদের হাত ধরে, এবং সেটা মূলত ইন্সপায়ার হচ্ছে দক্ষিণী স্টাইলে।
দক্ষিণী আর্ট ফর্মের স্টাইলে সেটা ইন্সপায়ার হচ্ছে, দ্রাভিদিয়ান ট্র্যাডিশনালে সেটা ইন্সপায়ার হচ্ছে। দেয়ার কন্ট্রিবিউশন ক্যান বি সিন ইন টু মেজর ফর্মস, দুখানা রূপে তাদের আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ হচ্ছে। এক, রক কাট টেম্পল, অর্থাৎ বড় বড় পাথর বা পাহাড় কেটে তারা মন্দির বানিয়ে দিচ্ছে। আর দুই, স্ট্রাকচারাল স্কাল্পচার, অর্থাৎ সেই মন্দিরের গায়ে খোদিত মূর্তি তৈরি করা, পাথর কেটে কেটে খোদাই করে করে মূর্তি স্থাপন করা। তাহলে এক, পাথর কেটে মন্দির বানানো, পাহাড় কেটে মন্দির বানানো। আর দুই, স্ট্রাকচারাল টেম্পলস, অর্থাৎ একটা কাঠামো আছে, দ্রাভিদিয়ান স্টাইল কাঠামোটা রয়েছে। আমরা প্রপারলি যখন স্কাল্পচার থেকে মূল আর্ট অ্যান্ড কালচারে চলে যাব, তখন দেখবে এই দ্রাভিদিয়ান এবং নর্থ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের তারতম্যগুলো কি, সেটা আবার অঞ্চল ভেদে কীরকম আছে, তার ফাউন্ডেশন কীরকম হয়, তার ম্যাপ কীরকম হয়। যেমন তোমাদের বাড়িতে, বাড়ির দলিলে যেমন একটা ম্যাপ করো না, যে কোথায় জানলা হবে, কোথায় দরজা হবে, দোতলাটা কেমন ডিজাইন হবে, একতলা কেমন ডিজাইন হবে, তেমনই কিন্তু মন্দিরদেরও ওরকম ডিজাইন আছে, পরিমাপ রয়েছে। এনিওয়ে, আমরা সেগুলো পড়বো। তার আগে যেহেতু আমরা স্কাল্পচার বলছি, সেই সম্বন্ধে জেনে নিই যে এই ধরনের যে বাদামি চালুক্য, যারা চালুক্য বংশের সময়কালে যে স্কাল্পচারাল ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে, ফাউন্ডেশন তৈরি হচ্ছে, তার মূল বৈশিষ্ট্যগুলো কি ছিল? এক, ফাইনলি ডিটেইল স্টোন কার্ভিংস, অর্থাৎ পাথর খোদাই করা যে মূর্তিগুলো ছিল, সেই পাথরের মূর্তিগুলোর কার্ভ, সেইগুলো খুব পুঙ্খানুপুঙ্খ ছিল। এলিগ্যান্টলি মডেলড ফিগার্স, যে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল সেগুলো এতটাই সুচারু হাতে নিপুণভাবে তৈরি করা হয়েছিল, তার বলার অপেক্ষা রাখে না। দেখো, একদম প্রত্যেকটা যেন ইন্ডিভিজুয়াল যে মূর্তিগুলো, এটা খুবই স্পষ্ট। তার মানে এই হাতের আর এই পেটের মাঝখানের গ্যাপ, এবং এই হাতের সাথে এই মানুষটার যে গ্যাপ, তুমি তাকিয়ে দেখো, প্রতিটি মূর্তির মধ্যে কিন্তু সুচারু নিপুণতা একদম প্রস্ফুটিত। এবং অফেন ক্রাফটেড ফ্রম সোপস্টোনস, সোপস্টোনস দিয়েও তারা অনেক সময় এই পার্টিকুলার এই কাজ, মানে মূর্তির যে কাজকর্মগুলো বা স্কাল্পচারগুলো তৈরি করেছে। দেয়ার টেম্পলস টিপিক্যালি ফিচার কলামড হলস, অর্থাৎ স্তম্ভ করা করা বারান্দা রয়েছে তাদের মন্দিরগুলোর মধ্যে। অর্থাৎ একটা যদি দ্রাভিদিয়ান স্টাইলের কোনো সাউথের দিকে কোনো মন্দিরে যারা গেছো ঘুরতে, তারা দেখবে ওই একটা বারান্দা লম্বা করে রয়েছে, এবং সেখানে বড় 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 পিলার রয়েছে, দালান যাকে বলা হয় অনেকটা, পিলার্ড পোর্চেস যাকে বলা হয় ভেরান্দাস, অ্যান্ড স্যাংটামস স্যাংটোরামস যাকে বলা হয় গর্ভগৃহ। তোমরা একদম যেখানে মূল ঠাকুরের যে অংশ থাকে, বেদি থাকে, ঈশ্বরের জন্য প্রার্থনা করা হয় হিন্দু ধর্ম মতে, সেই যে মূল একদম তাকে বলা হয় গর্ভগৃহ, যেখানে পুজো অর্চনা করা হয় সেইগুলো। তো নানা রকম পার্টে টেম্পল আর্ট অ্যান্ড কালচার হচ্ছে, যেটা কিন্তু মূলত দ্রাভিদিয়ান ট্র্যাডিশনটাকে ফলো করছে। তার মানে চালুক্যদের মূল যে আর্ট অ্যান্ড কালচার, সেটা কিন্তু ফলো হয় দ্রাভিদিয়ান কালচারকে মাথার মধ্যে রেখে। স্যার, এইটুকু অন্তত ক্লিয়ার হয়ে গেল যে চালুক্যদের মধ্যে কোন ধরনের আর্ট অ্যান্ড কালচার পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান না সাউথ ইন্ডিয়ান, তুমি বলে দেবে দ্রাভিদিয়ান অর্থাৎ সাউথ ইন্ডিয়ান কালচারের থেকে তারা মূলত ইন্সপায়ার। নেক্সট, তোমরা যদি একটু মন্দিরগুলো দেখো, যে কথাগুলো বলছিলাম, যে এটা তুমি যদি পুরীর দিকেও যাও, দেখো পুরীর দিকে শুরু হয়ে যায় অনেকটা, কিন্তু কোনো টনরক গেলে, কিন্তু আরও দক্ষিণ দিকে তুমি যদি যাও, দেখবে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল একদম হাটকে ডিফারেন্ট। দেখবে এখানটার এই পার্টিকুলার চালুক্যদের মধ্যে একটা মিশ্রণ রয়েছে, পুরোপুরি সাউথ ইন্ডিয়ানও নয়, পুরোপুরি নর্থ ইন্ডিয়ানও নয়, কিন্তু সাউথ ইন্ডিয়ান প্রভাব একদম স্পষ্ট হয়ে রয়েছে। যেমন আমরা দেখতে পাই পাত্তাদাগাল টেম্পলসে, যেমন দেখতে পাই আমরা সঙ্গমেশ্বর টেম্পলে, যেমন আমরা দেখতে পাই মল্লিকার্জুন টেম্পলে। এই মূর্তিগুলো, এই মন্দিরগুলো দেখতে পেলেই আমরা বুঝতে পারি যে কীরকমভাবে আর্ট অ্যান্ড কালচার এখানে ইভলভ হচ্ছে চালুক্যদের সময়ে। যদি বৈশিষ্ট্যগুলোকে আরেকটু খুঁটিনাটি করে পড়ার চেষ্টা করি, তাহলে কি দেখবো, যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ দেয়ার আর্টিস্টিক ব্লেন্ড, তাদের যে আর্ট অ্যান্ড কালচার বা স্কাল্পচারের যে আর্টিস্টিক ব্লেন্ড, সেটা সব থেকে ভালো কোথায় হচ্ছে, দ্রাভিদিয়ান অ্যান্ড নাগারা আর্কিটেকচারাল এলিমেন্ট। মানে দুই দেখা যাচ্ছে, নাগারা স্টাইল আর দ্রাভিদিয়ান স্টাইল, দুই রকমের ব্লেন্ড রয়েছে এখানে। উদাহরণ স্যার, বাদামি কেফ টেম্পল। তোমাকে যদি প্রশ্ন করে বাদামি কেফ টেম্পলে কোন ধরনের আর্ট অ্যান্ড কালচার দেখতে পাই আমরা, বা স্কাল্পচারাল ইভলভ দেখতে পাই, তখন তুমি বলবে দ্রাভিদিয়ান স্টাইল এবং নাগারা স্টাইল।
both. Pathadakal temples, 6 of which exhibit classical Dravidian style, also stand as prime representation of their sculptural genius. তাহলে আমরা কি দেখব? আমরা যদি পার্টিকুলারলি এই পোর্শনে চলে যাই তাহলে আমরা দেখব, হ্যাঁ আশা করি এবার স্ক্রিন ক্লিয়ার, একটু হ্যাং হয়ে গেছিল। আমরা যদি পার্টিকুলার এই পার্টিকুলার জায়গায় চলে যাই তাহলে আমরা কি দেখব যে এই যে পার্টিকুলার যে ক্লাসিক্যাল দ্রাভিডিয়ান স্টাইলের যে 6 ভ্যারাইটিস রয়েছে সেটা পাতাদিকাল টেম্পলসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আমরা যদি চলে যাই স্কাল্পচারাল ইভলভডে, দাঁড়াও বাবা হ্যাং, আমরা যদি চলে যাই আমরা পার্টিকুলারলি স্কাল্পচারাল ওয়ার্কসগুলোতে বাদামি চালুক্য পিরিয়ডে কি কি পার্টিকুলার এই বৈশিষ্ট্যগুলো কোন কোন জায়গায় দেখতে পাই, তাহলে আমরা বলবো আইহোল যে মানে শিল্প মন্দির রয়েছে সেখানে বাদামিতে দেখতে পাই, পাতাদাকাল দেখতে পাই। তার মানে আইহোল, বাদামি, পাতাদাকাল এ পুরোপুরি চালুক্যদের একটা আর্ট অ্যান্ড কালচারের বা স্কাল্পচারের বৈশিষ্ট্য এই সব অঞ্চলে দেখতে পাই। যদি বলা হয় খুব ইম্পর্টেন্ট টেম্পলসের উদাহরণ দাও চালুক্যদের, বাদামির চালুক্যের, তখন তুমি উদাহরণ দেবে কোন কোন মন্দিরের? তুমি উদাহরণ দেবে সঙ্গমেশ্বর টেম্পল, তুমি উদাহরণ দেবে মহাকোটেশ্বর টেম্পল, তুমি বলবে পাপানাথা টেম্পল, তুমি উদাহরণ দেবে গোলকনাথ টেম্পল, তুমি উদাহরণ দেবে কাশী বিশ্বনাথা টেম্পল, তুমি মল্লিকার্জুন টেম্পলের উদাহরণ দেবে, তুমি লতখান টেম্পলের উত্তর দেবে, তুমি দুর্গা টেম্পলের উদাহরণ দেবে, তুমি ভূতনাথা গ্রুপ অফ টেম্পলের উদাহরণ দেবে। তার মানে এইগুলো সবই বাদামির চালুক্য ডাইনেস্টির তৈরি এবং তাদের যে পার্টিকুলার নিজস্বতা সেটা কিন্তু প্রত্যায়িত হয়েছে এই ধরনের মধ্যে। অর্থাৎ তুমি এই ধরনের ছবিগুলো বলতে পারো যে এইগুলো হচ্ছে গিয়ে বেস্ট এক্সাম্পল অফ বাদামির চালুক্য যারা এটাকে ডেভেলপ করে। ঠিক আমরা যদি আরেকটু বাবা এগিয়ে যাই তাহলে কি দেখবো? আচ্ছা প্রসঙ্গক্রমে বলে রাখি তোমাদের নোট, তোমরা যদি নতুন হয়ে থাকে তাহলে তোমরা জানোই যে বাংলা আমরা কিন্তু নোটটা বাংলাতেও দিয়ে থাকি। সুতরাং পড়ার জন্য তোমাদের বা পড়াশোনা করার জন্য যা যা দরকার আমরা সম্পূর্ণরূপেই কিন্তু পুরো ক্লাস যেমন দিচ্ছি একদম ভেঙে ছুড়ে অ্যানালিসিস করছি, একদম সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভিসের মতো করেই, এবং নোট বাংলা ভাষা ইংরাজি ভাষা বোথ কিন্তু দেখো তলায় ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওখানে পড়ে যায়। সুতরাং ওখানে পিডিএফ থেকে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো, এবং যদি তুমি জয়েন না করতে তা জয়েন করে যেও। আর ক্লাস তো আছে, একটু ইরেগুলার ক্লাস এই মুহূর্তে হচ্ছে কারণ এখন পরপর বেশ কিছু পরীক্ষাও হচ্ছে, যেমন এসএসসির পরীক্ষা হচ্ছে, যেমন মিসলিনিয়াসের মেন্স হচ্ছে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে বাবা। তো সুতরাং ক্লাসের চাপটা বেড়েছে, খাতা চেকিংয়ের চাপ রয়েছে, একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, দয়া করে সঙ্গে থাকো। আমরা যেটুকু পারছি আমরা যেরকমভাবে হচ্ছি বেস্ট পারফর্ম করার চেষ্টা করছি, একটু বুঝে যাস বাবা। এই জন্য হয়তো ক্লাসগুলো আগের মতো করে অতটা লেন্থ করাচ্ছি না, তবে চেষ্টা করছি যাতে তোদের পড়াশোনাটা থেমে না থাকে, ঠিক আছে? আশা করি এইগুলো বুঝবি তোমরা যারা যারা অলরেডি রয়েছো ফলো করছো আমাদের। এনিওয়ে আমরা চলে আসি এইবার বাদামিরটা তো বলে দিলাম চালুক্যের গল্প, আমরা আবার চলে আসি পার্টিকুলার ওয়েস্টার্নটার গল্প, যে পশ্চিম দিকে ভারতবর্ষের পশ্চিম সাইডে যে চালুক্য ডাইনেস্টি সেপারেট পরবর্তীকালে হয়ে গেছিল, তাদের আলাদা করে একটা ব্রাঞ্চ শাখা তৈরি হয়েছিল যাকে আমরা বলছি কল্যাণীর চালুক্য। সেই সময়কার তাদের প্রভাব ওয়েস্টার্ন চালুক্য, তাদেরকে কল্যাণী চালুক্য নামে ডাকা হয়, এবং সেখানেও দেখতে পাই মূলত দ্রাভিডিয়ান আর্টিস্টিক ফর্ম বা ট্র্যাডিশন, যেটা পার্টিকুলার ওদের একটা ইউনিক স্টাইল রয়েছে সেখানে আবার পশ্চিম দিকে, এবং যেখানে একদম ডিটেলিং রয়েছে বা ক্রাফটম্যানশিপ মানে শিল্পসত্তা প্রকাশ পাচ্ছে সেখানে প্রচুরভাবে। দেবদেবীর যে প্রভাব, ডিভাইন ফিগার্স, তার যথেষ্ট রকম প্রভাব রয়েছে। অর্নামেন্টাল ডিজাইন মানে দেবদেবীকে আর অলঙ্কার না পড়ে থাকবে, তো অলঙ্কারের বেশ ডিজাইন রয়েছে। কোথায়? বেশ কিছু টেম্পল স্ট্রাকচার লাইক মণ্ডপা, বিমানাস অ্যান্ড গপুরাম। তোমরা এই গোপুরাম, বিমান এবং পার্টিকুলার মণ্ডপ এগুলো কি? দ্রাভিডিয়ান স্ট্রাকচারের যে মন্দিরগুলো তার যে ওই যে বললাম কোথায় কোনটাকে কি বলে, তার কতখানি মাপ হয়, গেট কোনটাকে বলে, মাঝখানের রাস্তা কি বলে, বারান্দা কোথায় কি বলে, তারপরে গর্ভগৃহতে যা ঢুকছে তার যে এক একটা পার্ট, এক একটা বাড়ির যেমন ব্যালকনি আছে, বারান্দা রয়েছে, কিচেন রয়েছে, ডাইনিং রুম রয়েছে, তেমনই মন্দিরগুলোর সেরকম আছে।
এগুলো যখন আমরা আর্ট অ্যান্ড কালচারের টপিকে ঢুকে যাব মন্দির নিয়ে টেম্পল ডিজাইনে, তখন সেখানে পড়বো। আমরা এখানে স্কাল্পচার অর্থাৎ ছোট ছোট মূর্তিগুলো গল্প নিয়ে পড়াশোনা। নোটেবল টেম্পলস কি কি আছে পার্টিকুলার যদি বলা হয় ওয়েস্টার্ন বা ওয়েস্টার্ন চালুক্যানস বা কল্যাণীর চালুক্যদের উদাহরণ দিন স্যার কোন কোন মন্দির, তাহলে অবশ্যই মনে রাখবে তোদ্দা পাসাপ্পা টেম্পল বা কালেশ্বর টেম্পল বা ওই মল্লিকার্জুন টেম্পল অনেকটা হয়ে যায়, অমৃতেশ্বর টেম্পল এবং সিদ্ধেশ্বরা টেম্পল। মূলত মনে রাখতে হবে দোদ্দা বাসাপ্পা টেম্পল, এইটাকে বেশি করে মনে রাখতে হবে। কল্যাণীর বা কল্যাণ বা আমাদের ওয়েস্টার্ন চালুক্য রাজবংশের মধ্যে সেই সময়কার কালচারের মধ্যে বা স্ট্রাকচার বা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। উদাহরণ দেখো, ছবি দেখো, বুঝে যাবে। এটা তোমার হচ্ছে দোদ্দা বাসাপ্পা টেম্পলের উদাহরণ, দেখতেই পাচ্ছ। এটা একটা রাস্তা, তারপরে এখানে স্যার বারান্দা, তারপরে একদম ভিতরে ঘুরতে ঘুরতে গিয়ে এইখানে গর্ভগৃহ, মেন মন্দির। এই যে স্টাইল, ঠিক আছে, এটা তোমার কালেশ্বর টেম্পল, দেখো সেম স্টাইলের একটা স্ট্রাকচার রয়েছে, একটু একটু ভিন্ন ভিন্ন। দেখো এইটা আর একটা অমৃতেশ্বর টেম্পল, এখানে এন্ট্রি, দেখো সেম স্টাইলের একটা ডিজাইন রয়েছে। অর্থাৎ এই যে ইউনিক স্টাইল, এটা কিন্তু এই কল্যাণীর চালকের মধ্যে দেখতে পাওয়া গেছে। 3 মেজর টাইপস অফ স্কাল্পচার্স ফ্লাওয়ারিজ ডিউরিং দিস এরা। 3 ধরনের কালচারাল ইভলিউশন হয়েছিল এই কল্যাণীর চালুক্যদের সময়কালে। এক, ফিগারাল স্কাল্পচার, অর্থাৎ যেখানে মূর্তির ওপর কারুকার্য করা হয়েছে বেশি, যেখানে দেবতার বদলে হিউম্যান এবং প্রাণীদের প্রতিমূর্তি রিপ্রেজেন্ট করা হয়েছে, সাধারণ মানুষ পাখিদের চিত্রায়ন করা হয়েছে, এবং এর সঙ্গেও দেবতার মূর্তিও একদম চিত্রায়িত হয়েছে, খোদিত হয়েছে। 8 স্কাল্পচার খোদিত হয়েছে। আইকনিক ডেপিকশন অফ গডস অ্যান্ড গডেস, শিব, পার্বতী, যে কোনো দেবতার কিন্তু এখানে প্রতিমূর্তিত হয়েছে। এছাড়াও মিনিয়েচার টাওয়ার স্কাল্পচার, অর্থাৎ ক্ষুদ্র টাওয়ার বা পিলার করে করে ক্ষুদ্র, তাকিয়ে দেখো পিলার স্ট্রাকচার, তাকিয়ে দেখো এই যে পিলার স্ট্রাকচার, মিনিয়েচার দেখো পিলার স্ট্রাকচার। তো মিনিয়েচার টাওয়ার স্কাল্পচার, স্মল স্কেল আর্কিটেকচারাল এলিমেন্টস রিপ্রেজেন্ট টেম্পল স্পায়ার্স অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ যেন খাম্বা, পিলার এবং তার মধ্যে আবার খোদাই স্ট্রাকচার রয়েছে, নানা রকম খোদিত অংশ রয়েছে। এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে পার্টিকুলারলি কল্যাণের বা ওয়েস্টার্ন চালুক্যান ডাইনেস্টির সময়। আমরা যদি আরেকটু পড়াশোনা করে নিই বাবা, তাহলে কি দেখবো, এই নোট বাংলায় দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম। আমরা চলে আসবো ইস্টার্ন চালুক্যদের সময় কি হয়েছে, যাকে আমরা বলছি ভেঙ্গিদের চালুক্য। ভেঙ্গি চালুক্য বা ইস্টার্ন চালুক্যদের সময় যদি দেখা যায়, এদের উত্থান হচ্ছে দক্ষিণ ভারতে, এবং সেটা হচ্ছে মূলত 7ম থেকে 12 শতকের সময়, ঠিক আছে। তো এরা ডাইরেক্টলি প্রভোক্ট ছিল বা ইনফ্লুয়েন্স ছিল পল্লবদের দ্বারা, ঠিক আছে। যদিও পরবর্তীকালে যে পূর্ব দিককার বাদামির যে চালুক্য, তারও প্রভাব মিলেমিশে ছিল। তো মূল বাদামির চালুক্য এবং পল্লব যে প্রভোকেশন, দুটোকে মিলিয়ে মিশিয়ে তারা পরবর্তীকালে ধীরে 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 নিজস্বতা, অর্থাৎ ভেঙ্গির যে চালুক্য ডাইনেস্টির যে নিজস্বতা, সেই ওন ইউনিক স্টাইল ধীরে ধীরে রিফর্ম করছে নিজেদের আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে, নিজেদের স্কাল্পচারের মাধ্যমে। দিস স্টাইল ইজ প্রমিনেন্টলি ভিজিবল ইন দ্য পাঞ্চারামা শ্রীন, পার্টিকুলারলি দাক্ষারামা টেম্পল অ্যান্ড পিকাভালু টেম্পল। এই পার্টিকুলার নিজেদের যে স্টাইলটা, যাকে পাঞ্চারামা বলা হয়, এই পাঞ্চারামা স্টাইলটা দাক্ষারামা কিংবা পিকাভালু টেম্পলসে মূলত দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দেখে নিই, ছবিগুলো দেখলেই বুঝতে পারবো। তাকিয়ে দেখো দাক্ষারামা টেম্পল। সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখলে তুমি এই ধরনের স্ট্রাকচার দেখতে পারো। এটা পার্টিকুলার শেপ রয়েছে, তাকিয়ে দেখো এই যে শেপ, পিকাভালু টেম্পল, কলিঙ্গেশ্বরা টেম্পল, তাকিয়ে দেখো এখানে শিবলিঙ্গগুলো চৌকো। জেনারেলি নর্থ ইন্ডিয়াতে দেখা যায় যে ওভাল শেপ থাকে একটা, ঠিক আছে। অর্থাৎ এই যে নিজস্বতা ধীরে 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 ডেভেলপ হচ্ছে, এবং তাকিয়ে দেখো পুরোপুরি সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরবর্তীকালে কিন্তু ইভলভড হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু ওই যে পাঞ্চারামা বলা হয় শ্রীন, সেইটা পার্টিকুলার কিন্তু ইভলভড হচ্ছে এই সময়কালে। কোন সময়কালে? ভেঙ্গিল চালুক্যদের সময়। One of the most outstanding example of this cultural excellence
ইস কলিঙ্গেশ্বর টেম্পল, যেটা তোমাদের দেখালাম। এই যে কলিঙ্গেশ্বর টেম্পলের যে স্কালচার দেখো, হুইচ হাউসেস এক্সিকিউটেড কার্ভিং অফ ডেইটিস, মানে প্রতিটা বাড়ির মানে দেয়ালগুলোতে, একদম মন্দিরের দেয়ালগুলোতে কিন্তু দেবতাদের মূর্তি খোদাই করা থাকছে। এছাড়াও এখানে শিব, বিষ্ণু, অগ্নি, চামুণ্ডী, সূর্য দেবতা, ঠিক আছে, এরকম প্রচুর হিন্দু দেবতার ছবি কিন্তু পৃথক পৃথকভাবে হয়তো থাকছে, অর্থাৎ নিজস্বতা একটা ধীরে ধীরে তারা নিয়ে আসছে। ঠিক আছে, কি দেখো এই নোটটাই তোমাদের বাংলাতেও রাখা আছে। ওকে, তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে যে এক একটা যুগে এক এক রকম ভাবে ভারতবর্ষে কালচার, আর্ট অ্যান্ড ফর্ম ধীরে 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 ইভলভ হচ্ছে। একবারেই কিন্তু আজকের জায়গায় আসেনি। এক একটা রাজবংশ এসছে, তাদের সময় শিল্প চর্চা, সাহিত্য চর্চা, ভাষা চর্চা বা সংস্কৃতির মিশ্রণ হচ্ছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, সেখান থেকে ইনফ্লুয়েন্স প্রভোকেশন পেয়ে রাজবংশগুলো তারা যে শিল্পচর্চার যে 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 সাপোর্ট করছে, সেটাও কিন্তু এক একটা ক্ষেত্রে ভেদে ভেদে ডিফারেন্ট হয়ে যায়। তো আমরা আগে স্কাল্পচার অর্থাৎ ক্ষুদ্র যে আর্কিটেকচার, এটা আমরা দেখে নিই, এবং এই করতে করতে আমরা ধীরে 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 পেইন্টিং কিংবা টেম্পল সমস্ত করতে করতে পুরো ভারতবর্ষের ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, সেখানে কীভাবে আর্ট অ্যান্ড কালচারটা ডেভেলপ হচ্ছে আমরা গল্পের ছলে এরকমভাবে পড়তে থাকি। আজকে অবধি রাখলাম, আমরা দেখলাম যে গুপ্ত পরবর্তী যুগে চালুক্যের সময় কি করে মূলত আর্ট অ্যান্ড কালচার বা স্কাল্পচার ডেভেলপ হলো। আমরা এরপরে আমরা চোল, পল্লব এই জায়গাগুলো গল্প দেখে সিরিজ যাচ্ছে। যারা যারা এখন প্রথমবারের জন্য আসছো তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো। ঠিক একই রকমভাবে কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি কিংবা তোমার মেডিয়েভেল হিস্ট্রি কিংবা তারপরে তোমার কনস্টিটিউশন, ইকোনমি, সমস্ত জিএস পেপারগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ অন্যরকমভাবে, যেখানে ডাব্লিউবিসিএস মতো ভাবার দরকার, একটু অন্যরকমভাবে অ্যাজ ইউজুয়ালভাবে পড়ছি না আমরা। তোমরা ক্লাস যারা করো তারা বুঝতেই পারছো। সুতরাং যদি মনে হয় যে সিভিল সার্ভিসকে স্ট্যান্ড ভিউতে পড়ার দরকার, যেখানে আমি চেয়ারে বসবো ওপরে, কিন্তু আমি যদি ওই অনলাইনের পড়ি তাহলে বাবা সিভিল সার্ভিস হবে না। সুতরাং সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস। সুতরাং তোমার যদি সত্যি সত্যি স্বপ্ন থাকে যে আমি অফিসার হব, পড়াশোনা করার আগে দৃষ্টিভঙ্গি পাল্টাও যে পড়বো কেমন করে, হবে না সেই জায়গাটা খাটতে মজা লাগবে। সুতরাং টেকনিক্যালি পড়ার চেষ্টা, ঠিক আছে। আজকে অবধি রাখলাম, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হচ্ছে। আশা করি তোমরা সঙ্গে থাকবে। ঠিক, সুস্থ থেকো, ভালো থেকো এবং লড়তে থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।